কোচবিহারের মদনমোহন বাড়ি এলাকার এক বেসরকারি নার্সিংহোমে 4 তলা থেকে পড়ে গেল এক পেশেন্ট। এই ঘটনায় ফের আরেকবার নার্সিংহোমের গাফিলতির অভিযোগ তুলল পেশেন্ট কর্তৃপক্ষ। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক তৈরি হয় গোটা নার্সিংহোম এলাকা জুড়ে। সেই মুহূর্তে সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেয় এবং গায়ে হাত দেওয়ার অভিযোগ ওঠে বেসরকারি নার্সিংহোমের সিকিউরিটিদের বিরুদ্ধে। শুরু হয় ব্যাপক বিশৃঙ্খলা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। অবশেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। জানা যায় তুফানগঞ্জের বাসিন্দা গোপাল মালাকার অসুস্থতার কারণে ওই নার্সিংহোমে ভর্তি হন। এদিন বিকেল 4:45 নাগাদ তিনি 4 তলার একটি জানলা দিয়ে পড়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জন্যই গোপাল মালাকার নামে ওই ব্যক্তি 4 তলা থেকে পড়ে যান বলে অভিযোগ পরিবারের লোকজনের। এই মুহূর্তে ওই ব্যক্তি গুরুতর অবস্থায় রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষরা জানান গোপাল মালাকার সুইসাইড করতে চাইছিলেন এবং সাংবাদিকদের সাথে যে দুর্ব্যবহারের ঘটনাটি ঘটে তা অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে নেন। পুলিশ প্রশাসন যেখানে জিজ্ঞেস করে না সাংবাদিককে, অত বড় সাহস তোমাদের কি? আপনি সাংবাদিকের গায়ে হাত দিলেন, হেনস্থা করা হয়েছে। কোন সিকিউরিটি ছিল? কে ছিল গো? বলুন নামটা, বলুন বলুন নামটা বলুন। কি নাম তার? তার নাম কি? কি নাম ছিল তার? বলতে পারলেন না কেন? আপনারা এখানে কাজ করেন না? আপনারা কি এখানে কাজ করেন না নাকি? বলুন নামটা বলুন। কি নাম ছিল? দেখে দিব। ওখানে আপনাদের সিকিউরিটি বলা হয়েছে দেখে নিব। কলারে হাত দেওয়া হয়েছে, সাদা মাস্ক পরা ছবি আছে আমাদের কাছে। দাদা ছবি আছে, দেখে নিবে। কি নাম ছিল এই সাংবাদিকের? কি নাম ছিল যাকে এরকম করা হয়েছে? আরে ভয়ে তারা গোপাল মালাকার যিনি আছেন, তিনি ব্যাংকের কর্মরত, বন্ধন ব্যাংকের, তার পোস্টিং কালাঘাটায়। তো সে কর্মরত অবস্থায় যখন সাময়িকের জন্য বের হয়, আনসার্টেনলি একটা অল্ট্রো সে নোট করতে পারেনি সেটা কে ছিল বা ওরাও জাজ করতে পারেনি, তাকে মেরে দিয়ে চলে যায়। এবং সেই ইমার্জেন্সি ক্ষেত্রে তাদের স্টাফরা এবং তার বাড়ির লোকরা সেখানে গিয়ে রিচ করে এবং ফালাকাটায় মহকুমা হাসপাতালে তাকে যখন নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে অ্যাডমিট করে দেয়, বলে পেশেন্টের পায়ের কন্ডিশন ভালো না, ঠিক আছে, তাকে ট্রান্সফার করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে কুচবিহারে সুইটেবল হবে শিলা নার্সিংহোমে অ্যাডমিট করা এই ইনস্ট্যান্ট টাইমে। তখন আমরা পেশেন্টকে বলি শিলা নার্সিংহোম নিয়ে আসতে। তো আমি সেই সময়টা ছিলাম, ভর্তির সময়টায়, সম্ভবত সেটা 8টা সাড়ে 8টার সময় আমি অ্যাডমিট করাই পেশেন্টকে। সেই সময় আমি যখন তাদেরকে দেখি, তখন দেখি তাকে বললো যে পায়ে ফ্র্যাকচার আছে, এসে আলট্রাসোনোগ্রাফি, ইসিজি হবে, সব কিছু সিটি স্ক্যান করা হবে। তো যা প্রসিডিওর আমি ওনাদের বলে দিলাম, যা কিছু করার করুন আপনারা, কোনো সমস্যা নেই, ট্রিটমেন্টটা প্রপারলি হোক, ঠিক আছে। আমি সেই সময় পেশেন্টের সাথে কথা বললাম, তাকে জিজ্ঞেস করলাম তোমার কোনখানে অসুবিধা হচ্ছে। সে আমাকে রেসপন্স করলো ভালোভাবে। আমার কাছে সেই ক্ষেত্রে কোনো রকম ক্রিটিক্যাল কন্ডিশনও মনে হয়নি। ফ্র্যাকচার হয়েছে এমন ঠিক আছে, এক্ষেত্রে ওনারা টেস্ট করছেন, টেস্ট করার পরে কি বোঝা যাবে আফটার দ্যাট সেটা হিসাবে ট্রিটমেন্ট হচ্ছে। আমি ওকে রিল্যাক্সেশন করে এলাম। ও সাময়িকভাবে যেহেতু একটা ট্রমার মধ্যে আছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই হিসাবে আমি ওকে যতটাকে ওকে মানে সেই ব্যাপার থেকে ওঠানো যায়, যেটুকু ওকে বোঝানো যায় বুঝিয়ে আমি ওকে মনোবল দিয়ে বেরোয় আসলাম। এবং সব কিছু আমি এখানে ঠিকঠাক করে দেওয়ার পরে রাত্রে ওরা বললো আলট্রাসোনোগ্রাফিটা, সিটি স্ক্যান সব করবে। তো সেই সময়টা আমি বেরোই। আমার যে ও আমার অ্যাকচুয়ালি এসে হয়, ভাস্তি জামাই হয়। তো ওর ভাই যে আছে, যে আমার যে তাকে আমি রেখে যাই। তো বলি যে ঠিক আছে দেখো, বাকি সকালে আমি দেখে নিই। সকালে আমি এসে দেখা করে গেলাম, ওর সাথে দেখালাম, ওকে জিজ্ঞেস করলাম তোমার কোনোখানে পেন হচ্ছে কিনা।
বললো না ঠিক আছে, আমি যে তোমার পায়ের ফ্র্যাকচারটা যে ডাক্তারবাবু দেখে গেছে, বললো তোমার নাকি সার্জারি করতে হবে। সার্জারি ডাক্তারের সাথে আমাদের কথা হয়নি, কি বৃত্তান্ত কী কারণে সার্জারির বিষয় আসে। তা আমি আমার ওই ভাস্তাকে বলে গেলাম যে তুই ভালো মতো শুনে নিস, ঠিক আছে, না হলে অসুবিধা হলে আমাকে ফোন করি। তো ওরাও জাস্ট কিছুক্ষণ আগে যখন ঘটনাটা হচ্ছে, ইনসিডেন্ট জাস্ট 5 মিনিট আগে ওদের সাথে দেখা করে এসে ওকে ওরা আস্তে আস্তে দেখে এই ঘটনাটা ঘটে গেল। তো যেই পেশেন্টটা 4th ফ্লোরে, যার পা ভাঙা, যে কোনো মতো উঠার মতো না, যাকে মাসি থেকে শুরু করে সমস্ত ওখানে ওদের আওতায় রেখে আমরা এসে ভরসা করে যেখানে আসলাম, সেখানে পেশেন্টটা কি করে তারপরেও আরো 2টো ফ্লোর চড়ে গিয়ে একটা এরকম ঘটনা করতে গেল, এটা তো আমার কাছে অবাক কাণ্ড লাগছে। আমরা কোন ভরসায় তাহলে আমরা এই নার্সিংহোমের কাছে আসছি? একটা বাড়ির লোক কি ভরসা, এত সিকিউরিটি, এত ওনার বড় ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টে কি করে খামতিটা হল? এত বড় খামতি, যেখানে আমার এখন প্রাণনাশের অবস্থায় চলে এসেছে পেশেন্টের। আজকে যদি কিছু হয়ে যায়, পেশেন্টের কে দেখবে? 6 তলার থেকে আমি যতটুকু শুনলাম, 6 তলার যে ফাঁকা জায়গাটা আছে ওখান থেকে অ্যাটেম্প করেছে, সে ঝাঁপ দিয়েছে। তো তার মানসিক কন্ডিশন কি আছে সেটা ডাক্তাররা বুঝবে না, সেখানে ওনারা দেখছে না। ওনার নাম গোপাল মালাকার। গোপাল মালাকার। আপনার কে হয়? আমার উনি ভাস্তি জামাই হয়, ঠিক আছে। বাড়ি ওনাদের তুফানগঞ্জের আগে, জায়গাটার নাম কি যাই তারপর ওদের বাড়ির নামটা, অ্যাড্রেসটা হ্যাঁ, নতুন বাজার এলাকাটা। আমার নাম বিশ্বজিৎ। আমি দেখছি একটি পেশেন্ট এখানে ভর্তি হয়েছিল গতকাল। তো আজকে 3:45-র সময় হঠাৎ করে উনি সুইসাইড করার জন্য ঝাঁপ দেয়। তখন একজন ব্রাদার এবং সেটা ধরার চেষ্টা করে, তার সত্ত্বেও পড়ে যাওয়ার পরে তৎক্ষণাৎ আমরা ইমার্জেন্সিতে আনি। ইমার্জেন্সিতে আনার পরে ডক্টরবাবুরা চেক আপ করেছেন, করার পরে ওনার স্ক্যান হয়েছে। স্ক্যানে ইন্টারনাল কোনো ব্লিডিং বা কীরকম সেরকম কিছু নেই। এখন পেশেন্ট স্টেবল আছে। কিসের জন্য ভর্তি হয়েছিল পেশেন্ট? পেশেন্ট অ্যাক্সিডেন্ট নিয়ে ভর্তি হয়েছিল। এটা গাফিলতি বা ট্রিটমেন্ট রিলেটেড নয়, এটা সুইসাইডের অ্যাটেম্প্ট, এটা আমরা মনে করছি। হয়তো যারা না বুঝে জিনিসটাকে করেছে, ওদেরকে জন্য এটা ঠিক হয়নি জিনিসটা। আমরাও সেটাকে ওদেরকে বলে দিয়েছি। আমরা সেই যারা কেউ যদি এরকম কিছু দোষণীয় কোনো কাজ করে থাকে, আমরা স্টেপ নেব। এটা একদমই ঠিক হয়নি। কারণ কি হয়, আমাদের যে মধ্যখানে যে রাস্তাটা আছে, তখন ট্রিটমেন্টের জন্য পেশেন্টটাকে নিয়ে যাওয়া হচ্ছিল। এই সময় জিনিসটাকে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে ঘটনাটা ঘটেছে। এর জন্য আমরা খুবই দুঃখিত। নেক্সট টাইম এটা হবে না, কখনোই না। গোপাল মালাকার, বাড়ি তুফানগঞ্জ, গতকাল ভর্তি হয়েছে। আমি দেখছি আমি সব জায়গা খুঁজলাম, কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। এমজি গার্মেন্টস আমার তোমার, এমজি গার্মেন্টস মনের সবার। এমজি গার্মেন্টস, বিএস রোড, কোচবিহার। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম।
আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে।